কেম 360 চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমরা দেখে নেব যে কিভাবে অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাংকে অ্যাপ্লাই করতে হয়, বিভিন্ন পদ্ধতি এবং স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব বন্ধুরা। গুগল ক্রোমটা ওপেন করার পর এখানে আমরা লিখে নেব এমপ্লয়মেন্ট ব্যাংক। আপনাদের সুবিধার্থে বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো, যাতে আপনারা ক্লিক করে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারেন। দেখুন এখানে লেখাই আছে এমপ্লয়মেন্ট ব্যাংক, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মাননীয় মুখ্যমন্ত্রী এর ওয়েবসাইট, বিশ্ব বাংলা। দেখুন পশ্চিমবঙ্গ সরকার, বিশ্ব বাংলা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে এখানে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও রয়েছে এখানে। তো সুতরাং বন্ধুরা এটা কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইট। এবং তো বন্ধুরা চলুন বন্ধুরা এবার আপনাদের দেখিয়ে দেওয়া যাক। তো প্রথমে আমরা এখান থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিউ এনরোলমেন্ট অফ জব শিকারে ক্লিক করে নেব বন্ধুরা। এবং ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে একটা বন্ধুরা টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়ে একটা সেকশন খুলে গেছে। আপনি রিড করে আপনার কাছে আপনি যদি পারেন তো রিড করে নেবেন বন্ধুরা। আমি এখানে এগিয়ে যাচ্ছি। এখানে একটা চেক দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখুন আমাদের অ্যাপ্লিকেশন করার ওয়েবসাইটটা খুলে গেছে। তো বন্ধুরা আমরা এখানে দেখিয়ে দেবো। এখানে দেখুন লেখাই আছে ফলোয়িং ডকুমেন্টস 20 KB to 100 KB নিড টু আপলোড টু কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেস, নেম, ডেট অফ বার্থ, এমপি অ্যাডমিট কার্ড, এমপি মাধ্যমিক পরীক্ষার সব কিছু লাগবে বন্ধুরা। দেখুন অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট অফ বার্থ সার্টিফিকেট, প্রুফ রেসিডেন্সিয়াল রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট আপনার যেটা হবে, এসটি, এসসি, ওবিসি, and physical challenge, handicap, minimum 40% disability, এবং মার্কশিট, সার্টিফিকেট, এক্সাম পাস সার্টিফিকেট অর ট্রান্সফার সার্টিফিকেট, যে কোনো সব কিছু দিতে হবে বন্ধুরা। এখানে আপনাকে আবার বলে রাখি 20 KB থেকে 100 KBর মধ্যে এই সব ডকুমেন্টসগুলো হওয়া দরকার বন্ধুরা। তো চলুন বন্ধুরা এবার আমরা পার্সোনাল ইনফরমেশান পেজটা দেখে নেব। এখানে বন্ধুরা দেখুন নেম, রাইটে ফুল নেম এখানে রেড দিয়ে করাই আছে। তো সুতরাং বন্ধুরা এখানে আমরা আমাদের ফুল নামটা লিখে নেব। এর ফুল নামটা লিখে নেবেন। এবং লেখার পরে এখানে ফাদার্স বা মাদার্স নেম লিখে নেবেন। এবং লেখার পরে বন্ধুরা এখানে যদি এখানে যিনি অ্যাপ্লাই করে থাকছেন তার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে বা ম্যারিড হয়ে থাকেন, তো সুতরাং বন্ধুরা এখানে স্বামী, যদি মহিলা হয় তো স্বামীর নাম লিখবেন। আর যদি ছেলে হয়ে থাকেন তো এখানে বাবা এই জায়গাটা আপনার স্ত্রীর নাম লিখে দেবেন। তো সুতরাং আমি যারটা করতে চাইছি তা সে এখনও ম্যারিড নয়, তো সুতরাং এই অপশানটা আমি ফাঁকা রাখবো। আপনি ফাঁকাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। এখানে মেল হলে মেল, ফিমেল হলে মেল। এবার এখানে আছে কাস্ট। এবার আপনি বন্ধুরা দেখুন এখানে ওবিসি হলে ওবিসি টাইপ দিয়ে দিতে পারেন, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সবই রয়েছে দেখুন বন্ধুরা। এবং আপনার যে ধর্মটা বন্ধুরা, আপনার কাছে একটাই অনুরোধ বন্ধুরা, আপনারা এখানে সঠিক ইনফরমেশানটা দেবেন। তো সঠিক ইনফরমেশানটা অনুযায়ী কিন্তু আপনার কাছে ইনফরমেশান আসবে। তো বন্ধুরা এখানে আপনারা আপনাদের জন্মের তারিখটা দিয়ে দেবেন। এবং জন্মের তারিখটা এখানে ফিজিক্যাল চ্যালেঞ্জ, আপনি কি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এই জায়গাটা ইয়েস করবেন। আর যদি প্রতিবন্ধী না হয়ে থাকেন তাহলে এই জায়গাটা নোই থাকতে দেবেন। এবং তার এক্স সার্ভিসম্যান আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তো ইয়েস করবেন। আর যদি সার্ভিসম্যান না হয়ে থাকেন তো নো করবেন। এবার এখানে দেখুন লেখা আছে কন্ট্যাক্ট ইনফরমেশান। এখানে আপনি যেখানে আপনার বাড়ির ফুল অ্যাড্রেসটা, যেটা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডে আছে, সেই অ্যাড্রেসটা ফুল দিয়ে নেবেন বন্ধুরা। এখানে বন্ধুরা আপনি আপনার পিনকোডটা দিয়ে নেবেন। এবং পিনকোড দেওয়ার সাথে সাথে বন্ধুরা এইখানে আপনাকে আপনার
এক্সচেঞ্জ অফিসটা সিলেক্ট করে নিতে হবে, যেখানে গিয়ে আপনি সব ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় গিয়ে দেখা করবেন এবং আপনার সব ডকুমেন্টস ভেরিফাই হবে। তো বন্ধুরা, আমি আমার নিকটবর্তী যে জায়গাটা আছে সেই জায়গাটা আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা। আপনারা সঠিক জায়গাটা দিয়ে নেবেন, দেওয়ার পর এখানে সঠিক মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন বন্ধুরা, এবং এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ইমেল আইডি দিয়ে নেবেন বন্ধুরা। এখানে ইমেল আইডি দেবেন, এখানে আধার কার্ড নাম্বার দেবেন। এখানে এবার এক্সাম পাস, দেখুন এখানে লেখা আছে শিক্ষাগত যোগ্যতা, বাংলায়ও লেখা আছে এডুকেশন তো লেখা আছে এডুকেশন ডিটেলস। এবার এখানে আমরা বন্ধুরা এডুকেশন ডিটেলস দিয়ে দেবো, যে আপনি লাস্ট কত অবধি পড়াশুনো করেছেন সেইটুকু আপনি পুরো দিয়ে দিতে পারেন। তো সুতরাং বন্ধুরা, এখানে আপনি দেখুন অনেকগুলো আছে, 8 পাস আছে, 10 পাস, ম্যাট্রিক পাস আছে, 12 কমার্স, আর্টস, কমার্স, সায়েন্স সবই আছে। তো আপনার যেটা ইচ্ছা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে 12টা সিলেক্ট করে নিলাম বন্ধুরা, এবং এখানে আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে বন্ধুরা। দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল মধ্যপ্রদেশ এডুকেশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যেটা হবে আপনার সিলেক্ট করে নেবেন, এবং পাসিং ইয়ারটা দিয়ে নেবেন। সঠিক পাসিং ইয়ারটা দেওয়ার পর এখানে নাম্বার অফ পার্সেন্টেজ দিয়ে এখানে নাম্বার অফ পার্সেন্টেজটা ক্যালকুলেশন করে লিখে দেবেন। এখানে বন্ধুরা আপনি কোন কোন ভাষা জানেন সেই ভাষা অনুযায়ী সিলেক্ট করে নেবেন। এখানে আপনি একটার বেশিও করতে পারেন, এবং একটার বেশিও সিলেক্ট করতে পারে। আপনার যতগুলো ইচ্ছা আপনি এখানে সিলেক্ট করতে পারেন সেটা। আর এখানে যেই জায়গাটা আছে আপনার হাইট, ওজন, উচ্চতা, ছাতি সব দিয়ে দেবেন বন্ধুরা। দেওয়ার পর এখানে দেখুন একটা যে অপশান আছে ফটো, এখানে আপনি আপনার ফটোটা অ্যাপ্লাই করে দেবেন। দেখুন লেখাই আছে জিপিজি ফাইল আপ টু 500 কেবির মধ্যে এখানে ছবি এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে, এবং নিচে একটা সিভি আপনি আপলোড করে দেবেন, এবং এমপ্লয়ি ডিটেলস কাজের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তো বন্ধুরা এখানে আপনি দিয়ে দেবেন। এবং এখানে আপনার দেখুন প্রুফ অফ রেসিডেন্সিয়াল। তো বন্ধুরা এখানে আপনি আপনার রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড যে কোনো একটা দিয়ে দেবেন। এবং যদি আপনি এখানে রেশন কার্ড সিলেক্ট করেন তো রেশন কার্ড নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে, আর যদি ভোটার কার্ড সিলেক্ট করেন একই ব্যাপার, এখানে বন্ধুরা আপনাকে সেই নাম্বারটা প্রোভাইড করে দিতে হবে। এবং এখানে ওয়েদার বিপিএল নাম্বার, যদি আপনার বিপিএল কার্ড হয়ে থাকে তো ইয়েস করবেন, নাহলে নো করবেন। এখানে দেখুন লেখা আছে গট ইট। এখানে আপনি যদি ইন্ডিয়ার বাইরে হয়ে থাকেন তো এখানে লিখবেন উইদিন স্টেট, উইদিন কান্ট্রি যা থাক, বা আপনি এটাকে যা আছে সেটাই করবেন। এবং অ্যাডিশনাল ইনফরমেশন যদি আপনার কিছু দেওয়ার থাকে তো এখানে দিয়ে দেবেন। এবার বন্ধুরা এখানে আপনি ক্যাপচাটা পুট করে, যদি ক্যাপচাটা বুঝতে অসুবিধা হয় আপনি এখানে একটা রিফ্রেশ করে নেবেন। দেখুন রিফ্রেশ করে ক্যাপচাটা আপনি চেঞ্জও করতে পারবেন। তো বন্ধুরা এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে সাবমিটের সাথে সাথে বন্ধুরা আপনি যে ডকুমেন্টসের ইনফরমেশন দিয়েছেন সেই সব ডকুমেন্টসগুলোকে আপনাকে আপলোড করতে হবে 20 কেবি থেকে 100 কেবির মধ্যে বন্ধুরা। করার সাথে সাথে বন্ধুরা দেখুন আপনাকে এখানে আপনার সব ডিটেলস দেখিয়ে দেবে, এবং নিচে আপনাকে একটা ছোট্ট রেফারেন্স নাম্বার দেওয়া হবে, এবং মোবাইল নাম্বারটা আপনি দিয়ে থাকবেন বন্ধুরা। সেই মোবাইল নাম্বারে আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম যাবে, যার ফলে আপনার ওই মোবাইল নাম্বারে আইডি এবং পাসওয়ার্ড যাবে, এবং যেই আইডি এবং পাসওয়ার্ড দ্বারা আপনি এখানে এসে লগ ইন করতে পারেন। দেখুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, দেখুন এখানে জব সিকিউরিটি লগ ইন করতে পারবেন। এখানে এসে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন বন্ধুরা, যেটা আপনাকে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আপনি ট্র্যাক করতে চান। তো ভিউ স্ট্যাটাস ফাইনাল ওয়েটিং লিস্টে ক্লিক করলে আপনার মোবাইলে যেটা ইউজার নেমটা আসবে বন্ধুরা, সেই ইউজার নেমটা আর সিকিউরিটি কোড ভবিষ্যতে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ভিউ অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে বিভিন্ন জবের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টও আপনি এখানে ওয়াচ করতে পারবেন। তো বন্ধুরা এবং জব শিকারিতে গিয়েও আপনি বিভিন্ন দেখতে পারবেন। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন।